তো ঘটনা হয়েছে গিয়া গত আমার মাননীয় প্রধানমন্ত্রী উঠিয়া কইসলা যে 3 মাসের কারেন্ট বিল এখানো দিলে আমরা সুদ যেটা কই বা এটা সুদটা মাফ থাকবো নমইতো না। অথচ আমরা এলাকার মাঝে মাইকিং করিয়া নেওয়ার যে 17 তারিখের ভিতরে যদি না দেওয়া হয় তাহলে লাইন কাট হয়ে যায়। এর মানে সরকারের উপরে গেছেন কি তারা, এইগুলো একটা দুঃখ। দুই নম্বর দুঃখ হইল গিয়া আমার 400 টাকা বিল আইছে, 424 টাকা বিল আইছে গত মাসও। এবার তারা গত এপ্রিলের এভারেজ করিয়া দিছেন 628 টাকা না 29 টাকা বিল, আমি সামথিং গত। একটা জিনিস আছে না, এভারেজ যদি করলা তো ছোটটা দি করতায়। তো কারি আমিরউদ্দিন সাহেবের এটা গপ হইল গিয়া আমি শুনছিলাম এক বেটায় বেচের লেম্বু, তো লেম্বু বেচের 3টা দিয়া, বলে এই 3টা কোন হিসাবে বেটা, বলে 3টাই আলি, বলে 3টা একবার আলি হয়ে গেলে আস্তা দুনিয়ায় 4টা, তুই 3টা বেচস কেনে? বলে আমি পাগল। বলে পাগল যদি হচ্ছে 6টায় বেচ, বলে জি না হিজাত পাগল হইছি না, বুঝছেন? হে পাগল 3টায় বেচে। এখন কইলে পাগল যখন তো তুই 6টায় বেচতে হিজাত পাগল হইছি না। আমার প্রশ্নটা হইল গিয়া বিল যারা দিরায় এবারেই যে যখন দিতাতে তো 300 টাকার মাঝে এভারেজ করতায়, আমার 600 টাকার এভারেজ করো কি? তারা ওখানে বুঝার যে আমরা হিজাত পাগল হইছি না, তোমাদের মারার মতো ব্রেইন আমরা এখনো আছে। আমি দায়িত্ব, তুমি কি দায়িত্ব, তোমার অনুমোদন খানো, অনুমোদন দেবো আপনি খানো খানো দেখক আপনারা তারা এখন আমরা জহররা দেখক তারা একটা ফোর্স করে দেখেন স্যার, আপনারা দেখক একটা ঝামেলা হয়েছে, দেখক আপনারা একটা ঝামেলা হয়েছে, আমরা টাউটার ফেরত হয়েছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে। আপনার বাড়ি গুলাব কই আমি চিনি রাজু নয়, তারা দেখো লাইভ কোনটা দেখাইতো না, দেখাইলে আমি কিন্তু মামলা করব। ঠিক আছে না না লাইভ হলো আমার কোনো ফুটেজ দেখাইলে তুমি পালা করি গুলাব কোনটা সবাই জানোই, লাইভ কোনটা দেখাইলে আমি অলরেডি তথ্য প্রযুক্তি যোগাযোগ। ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে প্রবাস ও দেশ থেকে যারা জয়েন হয়েছেন এবং পরবর্তীতে জয়েন হইবা, আমি আশফাক সিলেট টু লন্ডন চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইরে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। প্রিয় ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে উপস্থিত আছি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার পল্লী বিদ্যুৎ জোনাল অফিসও। গোলাপগঞ্জ পৌরসভার ভিতরে অবস্থিত আমরা বর্তমানে উপস্থিত আছি গোলাপগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসও। আমরা অনেক গ্রাহকসকলের অনুরোধের পরিপ্রেক্ষিতে আজকে আমরা সিলেট টু লন্ডন চ্যানেল থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছি। বর্তমান পরিস্থিতি আপনাদের মাধ্যমে তুলিয়া দেখাইবার লাগে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী গত 1 মাস আগে ঘোষণা দিয়েছেন যে 3 মাস আগামী 3 মাস যেন কোনো সময় বিল গ্রাহকের কাছ থেকে আদায় না করা হয় বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতিতে। কিন্তু আমরা বিগত কয়েকদিন ধরে দেখি আর যে পল্লী বিদ্যুতে এই নির্দেশনা না মানিয়া গ্রাহকসকলের গেছে বাড়ি বাড়িয়ে গিয়া বিল ধরিয়ে দিলা, এমনকি মাইকিং করিয়া সমগ্র এলাকা মাইকিং করা যে 2 দিনের ভিতরে বিল পরিশোধ করবার লাগে। আমরা আরেকটা জিনিস আমরা তথ্য জানতাম পারছি যে বিল ঠিকও গিয়া গ্রাহকসকলের গেছে গিয়া ধরিয়ে দেওয়ার, কিন্তু বিলের যে মিটারও গিয়া টুকন যে একটা টুকন কিন্তু গিয়া মিটারও যে টুকিয়ে আনবার লাগি, যে জিনিসটা কিন্তু টুকিয়ে আনবার লাগে কিন্তু কোনো পল্লী বিদ্যুৎ কোনো কর্মকর্তা যায় না গিয়া তাই ডাইরেক্টলি গত বছরের যে মাসের যে বিল, গত বছর যেমন এপ্রিল মাস আছে, এপ্রিল মাসের একই অনুযায়ী এই বছর এপ্রিল মাসের বিল বানানিওর। তো একটা কতটুকু যুক্তিযোগ্য, কতটুকু একটা সঠিক, আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি। আর এমনকি পল্লী বিদ্যুতের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ যারা আছেন তারা দৃষ্টি আকর্ষণ করি আর যে গত বছরের এপ্রিল মাসের বিল এই মাসও একইভাবে এই মাসও
এপ্রিল মাসে কি লাগিব হয় আপনি তো ডাক্তার সাহেব আপনি একজন সম্মানী ব্যক্তিবর্গ আমরা সিলেটের মধ্যে গোলাপগঞ্জ উপজেলার আপনি জানেন যে 96 এমপি তো সেন্ড করছি বিয়ানীবাজার গোলাপগঞ্জ আমি ডাক্তার হাবি আমার পরিচিত আমি ধন্যবাদ স্যার তা আপনি জানেন যে গোলাপগঞ্জ উপজেলার যে শুনেন ডিভিশন মুভমেন্ট হয়েছে গণদায়ী পরিষদ নাম হয়তো আপনি শুনেন নাই গণদায়ী পরিষদের কেন্দ্রীয় আমি জয়েন্ট সেক্রেটারি বৃহত্তর সিলেট 6 ডিস্ট্রিক্টের আর গোলাপগঞ্জের দীর্ঘদিন ধরে সভাপতি এই যে সাইফাম আন্দোলন প্রত্যেক সিমিটার আন্দোলন প্রত্যেকটা আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত দেশ হচ্ছে গণতান্ত্রিক দেশ প্রধানমন্ত্রীর নির্দেশ এবং সরকারি স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশ দেওয়া হয়েছে 3 ফুট সামাজিক দূরত্ব বজায় রাখতা মাস্ক ব্যবহার করতা কিন্তু অধিকাংশ মানুষের মাস্ক নাই সামাজিক দূরত্ব মানেন না এবার পূর্ববর্তী সময় তারা ঘোষণা দিল জুন মাসের লাস্টের দিকে বিদ্যুৎ বিল দিলে হবে কিন্তু গত 2 দিন আগে হঠাৎ করে অ্যানাউন্সমেন্ট দেওয়া দিছে অবিলম্বে 17 তারিখের ভিতরে বিদ্যুৎ দিতে হবে এই জন্য মানুষ গরিব দুঃখী হ্যান্ড টু মাউথ মানুষ অসহায় মানুষ দিনে আনে দিনে খার কিন্তু এই বিদ্যুতের রাহা জানি এই জ্বালান্তন এই যে ভিন্ন হয়রানি কারণে মানুষ মরিয়া হইয়াও অনেক কিছু নিত্য প্রয়োজন জিনিসপত্র বিক্রি দিয়েও আসতেছে বিদ্যুতের বিলটা দেওয়ার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আপনার যে নির্দেশ প্রশাসন নির্দেশ কিন্তু এগুলা পল্লী বিদ্যুৎ এই যে সংস্থা এগুলা মানছে না বা খালি পল্লী বিদ্যুৎ না ভিন্ন সংস্থায় দেখা যাচ্ছে যান আপনার ব্যাংকে এইভাবে সামাজিক দূরত্ব নাই মাস্ক নাই কোনো কিছু মানছে না এই অবস্থা ঠাসা মানা মানুষ এই জন্য আমরা একটা মনের মধ্যে একটা ভয় হচ্ছে হয়তো একটা মহামারীর আকারে এখনও গোলাপগঞ্জে হয় নাই কিন্তু আলটিমেটলি এটা একটা এফেক্ট অবশ্যই আমরা হবে এর জন্য আমরা চাই যে সরকারের নির্দেশগুলা যথাযথভাবে পালনের জন্য সরকার কর্তৃপক্ষ থেকে মানুষ নিয়োগ করে সরকারি আইন প্রয়োগকারী সংস্থা নিয়োগ করে এগুলার ব্যবস্থা করা নেওয়া হোক এবং জুন মাসের বলছেন লাস্টের দিকে বিদ্যুৎ বিল দেওয়ার কেন এই যে অগ্রিম আবার অ্যানাউন্স দিয়ে মানুষকে এই হয়রানির মধ্যে ফেলা হয়েছে এর জন্য এটা বিহিত ব্যবস্থার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি। আপনারা দেখরা যে এখানে সামাজিক দূরত্ব যে জিনিসটা এখানে একবারে নাই প্রত্যেকটা মানুষের অভিযোগ আমার ওইখানে আমি আইছি যে আমার অভিযোগ আছে আমার যে বিল তারা দিছে লেখা আছে যে রিডিং এই রিডিং থেকে প্রায় 200 ইউনিট বেশি লেগে লাগছে কিন্তু আর 200 ইউনিট ফিসে আমার মিটার এই অবস্থা আপনার পল্লী বিদ্যুৎ তারা হয়রানি করে কয় তারা মাস করিয়া দিব লেখিয়া দেয় যে কাগজ যদি গরমিল হয় আমরা সমাধান করিয়া দিব ইগানো আইলে কোনো সমাধান হয় না কয় আপনারা বিল দিয়া যান পরে ব্যবস্থা হইব বিল না দিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনায় নির্দেশ দিয়েছেন যে জননেত্রী শেখ হাসিনায় নির্দেশ দিয়েছেন 3 মাস বিল না দেওয়ার জন্য তারা মাইকিং করছে যদি বিল না দেওয়া হয় লাইন কাটা হইব অনেকের লাইন কাটছে যারা লাইন কাটা হয়েছে 1200 টাকা চার্জ দিয়া বিল দেওয়ার পরে আরও এক্সট্রা 1200 টাকা চার্জ দিয়া লাইন লাগানিওর এই অবস্থায় আপনার এর বাদে একটা মহামারী সারা বাংলাদেশের অনেক জেলার মধ্যে একজনও করোনা রোগী নাই কিন্তু আমাদের ছোট্ট গোলাপগঞ্জ উপজেলার মাঝে 4 জন করোনা রোগী শনাক্ত। আমার বাড়ি গুসগাঁও নাম চাচা হাদিসালি। আচ্ছা চাচা আপনি এনে কিতা লেগে আইছেন আমি আইছি আপনার তারা একদিন মার্কিং করছেন বিল দিবার লাগে বিল নতাইছে আর না বিল দেওয়া চাইছি জয় তখন তারা মার্কিং করছে আইছেন যে বিল দিলেইতাম মোবাইলের মাধ্যমে ফেপসিয়ে দিলেইতাম আচ্ছা আমরা তো ফেপসি জানি না হলে আমার সন্ধ্যা তখন বিল না দিলে তারা লাইন কাটিল আচ্ছা ও ডরে আমরা এখন মানুষ তো রুজি রোজগারও বন্ধ বেমার আজারে বন্ধ গিয়া আমরা এখন কেতা এখন ব্যর্থ হইয়া এখন ডরের সন্ধ্যা দুদিন লাইন কাটিলেন তার জরিফানা একদিন অনি জরিমানা 1200-2000 টাকা ভাই মই বিল দিতাম আমার 200 টাকা ও ঋণ করিও লইয়া আইছি বাবা আমরা ও লাইন বন কাটিলিবা করি ডর সদনা ঘরত যার করি এখন কিতা করম আজ আমরা কাম কাজ নাই কাম করলে খাইতাম নাইলে না। মোহাম্মদ মকররম আলী প্রধান শিক্ষক পশ্চিমঘাটাই সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি পল্লী বিদ্যুতের মাইকিং 17 তারিখের ভিতরে দেওয়া লাগবে পল্লী বিদ্যুৎ এদিকে উপবৃত্তির কাজে খুব ব্যস্ত ছিলাম তারপরেও সময় করিয়ে আইসি আর কি অর্ডার জমা দেওয়া লাগে স্কুলের বিদ্যুৎ বিল। বুঝছি স্যার আপনি তো একজন প্রধান শিক্ষক আপনি একজন সম্মানী ব্যক্তি তো আপনাকে জানতাম চাই যে বর্তমান যে করোনা ভাইরাস পরিস্থিতির মাঝে যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী গত 1 মাস আগে নির্দেশনা দিয়েছেন প্রশাসনের তরফ থেকে যে 3 মাসের ভিতরে এলা বিল আদায় না করবা লাগে আগামী জুন মাসের ভিতরে কিন্তু এরপরেও দেখা যায় পল্লী বিদ্যুতে আপনার কথা অনুযায়ী এমনকি আরও অনেক গ্রাহক আছেন সবার কথা অনুযায়ী সবাই কইতা চাই যে আগামী 17 তারিখের ভিতরে বিল না দিলে তার লাইন বিচ্ছিন্ন করে দিব না প্রথমে যেভাবে ঘোষণা দেওয়া হয়েছিল যে এই 3 মাসে আপাতত স্থগিত দেওয়া হইতো না কিন্তু পরবর্তীতে যখন দেখা গেল তারা মাইকিং করে যে বিভিন্ন যে 17 তারিখের ভিতরে যে বিলম্ব মেসুল ছাড়া দেওয়া যায় এখন দেখালাম এই করোনা পরিস্থিতির উপরে আসলে জুন বা জুলাইয়ের দিকে যদি নিতে হয়তো গরিব যারা অসহায় যারা আছে তারা একটু সুবিধা হইতো কারণ এখন মানে নিজে খাইয়া ফরিয়া বাসা
কষ্ট আমি সরকারি কর্মচারী হইতাম পারি ঠিক আছে আমার হয়তো সচ্ছলতা আছে আমি কিমান কোনো মতে সমাজও চলিয়ে দিতাম পারি কিন্তু অসহায় যারা অনেকে কর্মহীন বুঝলেন দিন আনে দিন খায় কিন্তু কাজ নাই আজ 2 মাস থেকে তারা অবশ্যই কষ্ট হচ্ছে যে স্যার আপনার একটা জিনিস আমি দেখাই আর যে গত বছর ইনো লেখা আছে দেখো আপনার অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনার গত বছরের একই সময় একই মাসের বিদ্যুৎ ব্যবহারের ভিত্তিতে গড় বিল প্রণয়ন করা হলো কোনো অসঙ্গতি থাকলে পরবর্তীতে তার সংশোধন সমন্বয় করা হবে এখন ইকটার মানিয়ে লই স্যার আমরা যতটুকু বুঝছি স্যার সময় তো বিয়স আপনার যারা আমরা একটা জিনিস দেখাই আর আপনারা যারা বর্তমানে বিল পাইছেন পল্লী বিদ্যুৎ যারা পল্লী বিদ্যুতের আওতায় যারা গ্রাহকরা আছেন আপনারা নিশ্চয়ই লেখাটা আপনারা দেখছেন আপনার যারা আবার আমরা ক্যামেরার মধ্যে দেখাই নিশ্চয়ই লেখাটা আপনারা দেখছেন ইনো লেখা একটা আছে এগুলি গত বছর আমি সাপোজ একটা উদাহরণ আপনার দিতাম স্যার যে গত বছর যদি এপ্রিল মাসের আপনার বিল হয় এই বছর গত বছর এপ্রিল মাসের বিল অনুযায়ী কিন্তু এই বছর এপ্রিল মাসের বিল বানানি হয় তো একটা কতটুকু যুক্তিসঙ্গত টাইন কইতে কইরা পল্লী বিদ্যুৎ কর্মকর্তা কইতে কইরা যে টানটানোর মানুষ সংকট কর্মকর্তা সংকট হয় তাই বিল গিয়া এগুলো একটু কোন করতে পারে না হ্যাঁ ঠিক আছে আমরা মানি কিন্তু একটা কিতার লাগি টাইন যদি গিয়া বিল যদি টাইন মিটার থেকে যদি টুকিয়া না আনতে পারেন তো একটা গিয়া কিলা টাইন গিয়া পৌঁছে দেন আমার নাম আজাদ মিয়া পরিচয় আপনার ফুল পরিচিত কইবা গোলাপগঞ্জ পৌরসভা 4 নম্বর ওয়ার্ডে বাড়ি এই বিলটা আমার আমি এখন বিল এটা নিয়ে আইছি নেওয়ার পরে ওখানে আইয়া তারা বলছে যে আমার বিল এখনও প্রায় 100 ইউনিট বলন দিয়া দিছেন এই যে বিলটা দিছেন এখনও আমার এই বিলের মিটারে এই রিডিংটা জ্বলে নাই এখন 100 ইউনিটের বলন টাকাটা আমি কোথা থেকে দিব তারপর উনি বললেন যে এইভাবে এখন সংশোধন করার কোনো কাজ নাই আপনি বিল দিয়া যান আমি বললাম যে এখন 100 ইউনিটের পয়সা আমি কোথা থেকে দিব আমি যে বিলটা রিডিংটা আসছে আমার এই মিটারের মধ্যে এই দেখেন মিটারের ছবি নিয়ে আইছি আপনি যদি আমার মিটারে এই যেটা আছে এই রিডিং পর্যন্ত আমার বিল দিয়া দেন আমি বিল দিয়া দিব তারা বলে এরকম কোনো সিস্টেমই নাই এটা হয়ে গেছে ক্লোজ হয়ে গেছে আপনি কোনো বিল দিয়া দেন এটাই তারা যা দিছে তা দিতেই হবে আমার নাম মাসক আমার বাড়ি গোলাপগঞ্জ পৌরসভা গুগারকুল গ্রাম কালকে বিল নিয়ে দিয়েছেন আমি বললাম বলে দেখেন স্যার আমরা তো ইনতেন তো দিন মজুর মানুষ কাম করলে খাই না করলে না একদিন থেকে বন্ধ আমরা বড় কষ্ট করি আর এখন গেছে মাসেও বিলটা দিলাম না গেছে মাসেও বিলটা দিলাম না এই মাসেও আইসেন সরকারে এমন আমরা কিছু একটা হেল্প করার সাহায্য নাই নে উনি বললো সরকারের সাহায্য করবেন এটা সরকারের লাগে আপনি বুঝেন আপনি 3 মাসের ভিতরে আপনি যদি বিল দেন না তো আপনার লাইন কাটি দিবে এখন আমার 2 মাসের বিল তো লই গেছে আমি আমার আরেকজনের কাছে আমার বনি জামার কাছে আমি 500 টাকা খরচ করিয়া নিয়া আমি দৌড়িয়া আটি আইছি আমি দিন মজুর কাম করে রোজর কাম করে পাইলাম 530 টাকা আইছে 2 মাসে ওই যে ইনো যে লেখা আপনার তো এই মাসে গত মাসে বিল আইছে তো এর আগের বছর 2019 সালের এপ্রিল মাসের হিসাবে কিন্তু এই মাসের বিল আইছে সেইগুলো আপনি কতটুকু যুক্তিসঙ্গত মনে করেন আপনি গত মাসে কত টাকা গত বছর এপ্রিল মাসে আমি বিল দিলাম 500 টাকা এই মাসে আমার বিল যদি 500 টাকা হইব হয়তো এই মাসে আমি কমও চালাইতাম পারি এটা কিন্তু তাই নাকি টুকরা না জিকার করলে বিলাক এগুলো অফিসে গিয়ে বুঝেন যেন ও কয়ে তারা আসে সময় তো ভিউয়ার্স আপনারা যারা বর্তমানে জয়েন হয়েছেন আপনারা শেয়ার মারি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবা বিষয়টা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমরা ফুলছিলাম স্যার যে পল্লী বিদ্যুতের এই বিষয়টা জোর দাবি জানাই সুন্দরভাবে দেখার লাগি হস্তক্ষেপ কামনা করি আর আমরা এখন দিন মজুর চাষা যে তাই দিন আনলে দিন খাইন অনেক কষ্টে বর্তমানে দিব যেমন করা কিন্তু টান দিয়েও কিন্তু চাপাইয়া দেওয়া হয়েছে বিল দিবার লাগি বিল না দিলে তার লাইন খাটিয়ে দেওয়া হইব চাষায় না পারতে তাই আইসেন আইয়া বিল দিছেন চাষা আপনার টেকা কিন্তু আপনার আমার বনি আমার কাছে খরচ করে চাষায় তার বনি জামাই গেছে কি তাহলে আত্মীয়র কাছ থেকে তাই টাকাটা খরচ করিয়া নিয়ে তাই বর্তমানে বিল দিলা ইচ্ছা কিন্তু আমরা পল্লী বিদ্যুৎ কর্মকর্তা জানো না তাই বুঝো না নিশ্চয়ই বুঝা সত্ত্বেও কিন্তু এরপরেও সাধারণ গ্রাহকরে কিন্তু একটা চাপাইয়া দিলা ইচ্ছাকৃতভাবে এগুলো সম্পূর্ণ আমরা মনে করি একটা অনেকটা বাদ একটা কাজর আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি আরও অনেক ভাই এনে আছেন আমরা যারা গ্রাহক আছেন আমরা সময় তো ব্যস্ত আপনারা বর্তমানে যারা জয়েন হয়েছেন আপনার তো একটা জিনিস আমরা অবগত করি যে আমরা ইনো আওয়ার পরে কিন্তু প্রায় 200-300 মানুষ সাধারণ মানুষ লাইনও তারা আসলা সেও কিন্তু সামাজিক দূরত্বটা কিন্তু সেও বোঝায় রাখছেন না এমনকি তাই যে পল্লী বিদ্যুৎও যারা
আসন কর্মকর্তা বৃন্দ তাই কিন্তু ওই নয় হয়েছেন না বলে আপনারা একটু সামাজিক ডিসপ্লেন 3 ফুট দূরত্ব বজায় রাখি আপনারা থাকুক গ্রাহক থাকুক, কিন্তু ইনো কিন্তু কেউ একটা করছেন না। কিন্তু এখন দেখা যায় একজন আমরা পল্লী বিদ্যুৎ একজন কর্মকর্তা আমরা বারবার কইরা আপনার সামাজিক দূরত্ব বজায় রাখুক, আপনার কিন্তু সামাজিক দূরত্ব বজায় রাখেন একটা ইগু কিন্তু তাই করতে আসলা আগে আমরা লাইব আর আগে তাই জিনিসটা তুলিয়া ধরতে আসলা। আরও দেখো ইনো গ্রাহক অনেক গ্রাহক আছেন তারা বিল নেওয়া হয়েছেন বর্তমানে ইনো দুইজন খারাপ আছেন, আমরা ওই যে ভাই বিল দিরা বর্তমানে টান দিয়ে আমরা দিকে তাই ইনো কিতা লাগে আইসন টান বর্তমান পরিস্থিতি কিতা আর এই পরিস্থিতি কিতা পল্লী বিদ্যুতের বিল নেওয়া আদায় করে একটা ঠিক হননি। ভাই আপনার বাড়ি কোন জায়গা? ভাই আমার বাড়ি বাড়ির পরিচয় আপনার নাম? আমার বাড়ি লক্ষণামন পড়ছে, লক্ষণামন গ্রাম। আর আমার নাম আসাদ আহমেদ। আমি এখানে বিল দিতে আসছি। আমার দেখা গেছে যে গত মাসে মাত্র বিল আসছে 300 টাকা, কিন্তু এই মাসে আসছে 1000 টাকার উপরে। কিন্তু আমি দেখাচ্ছি যে আমার মিটারের সাথে রিডিং মিলে এখানে মিনিমাম 75 ইউনিটের মতো বেশি আসছে, কিন্তু এখানে 75 ইউনিট পর্যন্ত আপনার 4.19 টাকা করে প্রতিটা বিল ইউনিটের দাম রাখা হয়। তারপরে 75 ইউনিটের পরে আবার রাখা হয় 5.72 টাকা, মানে 5.72 টাকা। এখানে দেখা গেছে হিসাব করে আমার 75 ইউনিটের মতো বেশি, তাইলে আমার কত টাকা 100 টাকা এক্সট্রা আসে। তাইলে আমার আগের মাসে কিন্তু 75 ইউনিটের বেশি আসে নাই, এ মাসে আসছে আমার 130 ইউনিটের মতো। তাইলে আমি কত প্রায় 80 ইউনিটের মতো এক্সট্রা বিল দিতেছি। এই বিলের জন্য আলাদা আবার 1.5 টাকা এক্সট্রা পে করতে হইতেছে। তাইলে আমার এক্সট্রা আসছে কত টাকা 125 টাকার মতো এক্সট্রা আসছে। তাইলে আমি 125 টাকা কি জন্য এক্সট্রা দিব? সময় তো বিবাস আপনার দেখো এক বাইয়ে তাই অভিযোগ করা তান গত মাসও কিন্তু বিল আইছে 500 টাকা, কিন্তু এই মাসে 1000 টাকার উপরে বিল আইছে প্লাস বিল আইছে। কিন্তু তাই কিন্তু গত বছর যে 2019 সালের এপ্রিল মাসের কিন্তু তাই হিসাব করি এই বছরের 1000 উপরে বিল বানাইছেন। এরপরে বাইয়ে অভিযোগ করা যে ইনো প্রায় 75 ইউনিট টান 75 ইউনিট নেই ভাই, প্রায় 75 ইউনিট ইনো বলন আর কি বেশি দর হয়েছে। আপনারা দিকে যাম চাইরাম বড় ভাই যে আপনারা যে বিলটা দিরা আপনারা কিতা মানে এই যে বর্তমান পরিস্থিতির কারণে আপনি জানছেন যে অলরেডি আমরা জননেত্রী শেখ হাসিনায় ঘোষণা করছেন যে 3 মাস বিলটা স্থগিত। সো এর পরিপ্রেক্ষিতে আপনি কিতা লাগিয়া এই কারণে বিল দেওয়া তাইছেন আপনি কোনো ঘোষণা পাইছেন? আচ্ছা চাচা কয়দিন আগে আপনার তারা মাইকিং করছে, তারা বিল দেওয়ার লাগে। আজকেও তারা মানে মাইকিং করে, তারা মানে বিলটা তারা দেওয়ার লাগিয়া। আচ্ছা আচ্ছা আপনার পরিচয়টা আছে? আমার বাড়ি লাগি বাদেশ্বর দক্ষিণ বাগ। আপনার নাম কি? আমার নাম হইলে আপনার জাহাঙ্গীর আলম। আমার নামটা কইবে চাচা? আমার নাম তো হইল আব্দুল লতিফ। আচ্ছা আপনার বাড়ি কোন জায়গা চাচা? আমার বাড়ি এমসির গেছে। আচ্ছা এমসির গেছে। আচ্ছা আপনার এই প্রভাবটা কিলা পড়ে চাচা ওই যে বিল দিরা? কষ্ট বিল দিতে তো কষ্ট, 3 মাস 2 মাস 1.5 মাস ধরিয়ে তো রুজি রোজগার নাই। আচ্ছা আচ্ছা চাচা কিতা আপনার পেশা কিতা কিতা করেন চাচা? আমি আগে সিএনজি চালাইতাম। আচ্ছা আচ্ছা চাচা এখন বর্তমান কিতা করা? এখন তো বেকার। সো আপনার এই যে মনের বেতন পাইছেন নি আপনি আমাদের সাথে? না না, সো আপনি এই বিলটা কিলা দিরা? তো খরচ দর হইয়া। আসসালামু আলাইকুম চাচা, আপনার নাম কিতা? আমার নাম আব্দুল লতিফ। আপনার বাড়ি কোন জায়গা? উত্তর কুষ্টিয়া পৌরসভাতি। চাচা কিতা সমস্যা হোক আছে? ও পল্লী বিদ্যুৎ তারা ব্যক্তি মন গড়া বিল তুলিয়া দিলাইছে গত বছর। ও আপনার সিটটা ভরিয়া দেখুক। তো সবরও একই সমস্যা আপনারা দেখতে পারা সমান বিয়ার সকল। তো চাচা আপনি কিতা করেন এমনিতে পেশা? না আমি অবসর মানুষ, আমার কোনো পেশা তো বিয়ার আপনারা দেখলা যে চাচায় এখন মুরব্বী চাচায় তাই কিন্তু অভিযোগ জানাইরা যে তাই আমরা যে কথাটা কিন্তু প্রথমে আমরা লাইভ শুরু অবস্থায় যে কথাটা আমরা উপলব্ধি করছি, আমরা আপনাদের জানাইছি বিবেচনার উদ্দেশ্যে চাচায় কিন্তু একই কইরা যে তাই গত বছর যে এপ্রিল মাসের যে বিল এই বিলটা কিন্তু ও মাসেও কিন্তু ধরা হয়েছে, এপ্রিল মাসও ধরা হয়েছে 2019 সালের। আপনাদের অবগত লাগে আবারও আমি কইয়ার যারা প্রবাসে যারা বসবাস করা অথবা অনেকে জানেন না বিল যারা পল্লী বিদ্যুৎ আমরা যারা গ্রাহক আছে তারা উদ্দেশ্য কইয়ার যে গত বছর যে 2019 সালের এপ্রিল মাসের যে বিলটা কিন্তু 2020 সালেও কিন্তু একই বিল ধরা। তারা কইতে কইরা যে একটা সমন্বয় করে নিরা তারার কর্মকর্তা না থাকায় তারা গিয়ে বাড়ি বাড়িকে বিল টুকন গিয়ে দেখা যাচ্ছে আপনার বিলর লাগিয়া টুকন লাগিয়ে অলরেডি রিডিং লাগিয়া হলে কালকেও আমার এলাকাত মানুষ টুকন গিয়া একটা এলাকাত মানুষ যাইরা বিল পর্যন্ত নিয়ে পৌঁছাইয়া দিরা, অথচ বিলটা টুকার মতো কিতা এইলা মানুষ চাইনি। সো এটা আসলে কিচ্ছু নাই। যে কোনো সমস্যা বাংলাদেশে আমরা জনগণের উপরে দিয়ে মানে এক ধরনের রুলার জেলা যায় ওলা যায়। সো করোনা পরিস্থিতির কারণে আমরা দুনিয়ায় সব কিছু পাল্টে গেছে। তো সরকারে অত ফেসিলিটি দেওয়ার বাদেও আমরা কিছু সংখ্যক মানুষে আমরা এটা ব্যবসারে পরিণত করছে। সম্পূর্ণরূপে কাল্পনিকভাবে মন করা বিল 19 সালের বিল দেখি আমার যে ইউনিয়ন যে বর্তমান সময়ে যে
আমি লোন লইতাম ভারিয়ার বা ভারিয়ার না আমারে স্বীকার করি এটা দেওয়া হয়েছে না আমারে তো স্বীকার করিয়া দেওয়া হয়েছে না সময় তো বিয়াস একটা দিন দাও আমরা কিন্তু কোনো মাফ করছেন না বেড থাকিল ইয়া যতটুকু তারা যতটুকু পাওনা সব পাওনা কিন্তু তারা সম্পূর্ণ ফিল আপ করে দিছে এরপরে দৌকা ইনো কিন্তু অনেক গ্রাহকে কইরা লাইন কাটার হুমকিও দেওয়া হয়েছে এরপরে ইনো তাই লেখছেন যে আপনার অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আমরা কিটা সমস্যা আমার কিটা অসুবিধা হচ্ছে আমরা তো কোনো অসুবিধা আমার বাড়িও গোলাপ কই আমার বাড়ি হলো বাগাত আমার কিটা সমস্যা টানটানো তাই কইতে আছে যে আমাদের অসুবিধার জন্য তাই তাদের কর্মকর্তা গিয়া তাই ঠিকমতো দিতে পারে না অসুবিধার কারণে আমি গ্রাহকের উপরে ফেলাই টানটানোর চাপ আমি কিটা লাগি টানটানোর চাপ বইয়া নিতাম প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন কোনো বিলম্ব চার্জ দেওয়া লাগতো না কিন্তু তারা কাগজের মাঝে লেখা দেখবা সব দিন তো চার্জ বিলম্ব চার্জ সহ লেখা আছে সব চার্জ দেওয়া লাগে তারা যে সরকারের কোনো নির্দেশনা মানেন না আমরা গোলাপগঞ্জ পল্লী বিদ্যুতের জোনাল অফিস সরকার থেকেও কিতা বড়নি প্রত্যেক সময় তারা মানুষের সাথে এরকম আচরণ করে তারা সরকার থেকেও বড় বোঝা যায় সরকারের কোনো নির্দেশনা তারা কিছু মানে না কোনো মানে না এখানে যখন আপনারা লাইভে আইসেন আমরা এখানের দায়িত্বরত যিনি আছেন আপনারা আইয়া সবরে একদম কাইরা আপনারা সরেন দূরত্ব বজায় রাখুন অথচ এখনো দেখুন এই লাইনের মাঝে কোনো দূরত্ব বজায় নাই প্রত্যেকটা মানুষ এখানো লাগাইল গাদাগাদি করে লাগাইল কিন্তু তারা আপনারা লগে লাগাইছেন দূরত্ব বজায় লাগিয়া করার লাগি এরপরে সব জায়গার দোকান দেখানো সব জায়গাত একটা দাগ দিয়ে রাখা হয় ও দাগের ভিতরে তাহকা এখানে কোনো দাগ নাই কিছু নাই সব মানুষ একসাথে আর আপনারা আওয়ার পরে এইখানে মানে তার সচেতনতা বাড়ি গেছে মূল বিলটাও দিতাম পারি আর না আমার উপরে যে এখন হুমকি দামকি দিয়া গত বছরের বিলটা দেখি আমার যে বিলটা দিল এখন এই প্রচণ্ড গরমের মাঝে যদি আমার লাইনটা কাটা হয় বিলটা পৌঁছাইয়া দিতে পারলো কিন্তু বিলটা তো রিডিং তুলিয়ে আনতে পারলো না আবার অভিযোগ হইলো এটা এই যে হেরানিটা করবে কিন্তু বিলটা যদি আমি সর্বত না দেই তো লাইট কাটি দিল কাটার পরে আমি তো আরো বিপদে পড়ি 1200 টাকা জরিমানা দিতে হইব এরপরে এটার যদি আরো উর্জিয়তায় কাগজ সিগনেচার করাইয়া তুমি দৌড় আরো তো এই জন্য আমাদের যত জুলুম হয় বিল পরিশোধ করতে হয় বাঁচার জন্য তো এই জুলুম থেকে কীভাবে মুক্তি পাওয়া যায় তার সুব্যবস্থা করার জন্য সরকারের কাছে আবার আকুল আবেদন ভাই আমি বর্তমানে বেকার হয়ে গেছি এতে করোনা ভাইরাস আওয়া পড়তো না তো এটা মানে জব করতাম এটা তখন জব বন্ধ আচ্ছা আচ্ছা এখন বিলের লাগে তারা 2-3 ধরে মানে মাইকিং করে যে বিল পরিশোধ করার লাগে না হলে তো তারা ব্যবস্থা নিব তারা সরকার থেকে পল্লী বিদ্যুতের পাওয়ার বেশি ওটাও প্রমাণ হইল আর এটাই প্রমাণ যে সরকারের উপরে তাদের প্রভাব বেশি মানে সরকার থেকে পল্লী বিদ্যুতের পাওয়ার বেশি সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখরা আমার নাম সালিকুর রহমান চাচা আপনি পেশা কিতা করেন আমি ব্যবসায়ী আচ্ছা চাচা আপনিও যে বিল দেওয়াতে আইছেন আপনার কি আপনার ব্যবসায়ী আপনি যখন আপনার কিতা দোকান খোলা নি চাচা না দোকান বন্ধ তো কতদিন ধরে বন্ধ বহুদিন 3 মাস হয়ে গেছে আচ্ছা 3 মাস ধরে আমরা এখন চাচার দোকান বন্ধ চাচা আপনি তো বাবারে আমি খরচ করিয়া বিল আনিয়া দিলাম এরপরেও আমার ও এখন জয়েন্ট বিল আবার দিলাইছে সময় তো বিয়াস আমরা কিন্তু এখন যাই আর পল্লী বিদ্যুৎ অফিসের যে ভিতরে যে তান্তানোর আমরা গ্রাহক সকলের কিন্তু অভিযোগ পাইছি অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা কিন্তু যাই আর আমরা এক স্যার বারে আসুন তো স্যারে কিন্তু আমরা এই সময় লাইভ করা অবস্থা কিন্তু স্যারে কইছেন যে সামাজিক যে দূরত্বটা 3 ফুট দূরত্বটা বজায় রাখবা লাগে স্যারে বারবার আমরা অনুরোধ জানাইছেন তা আমরা স্যারও কাছে জানতাম চাইমু স্যার আমরা তো যে সময় এই লাইভ যে সময় আমরা প্রথমে চালু করা অবস্থায় দেখছি স্যার যে অনেক প্রায় 500 উপরে মানুষ সামাজিক দূরত্বটা বজায় না রাখিয়া তারা লাইনও খারা আসলা তো আপনারা যে আমরা আবার লগে আমরা একটু ঠিকও কইলা যে আমরা ক্যামেরা লিয়ে একটু হরিয়ে থাকলাম কিন্তু আপনারা এখানে মানুষের আমরা সারাক্ষণই বলতেছি মানুষদেরকে সামাজিক দূরত্ব আপনার পরিচয় আপনার দূরে থাকেন আপনি পরিচয় ভাবেন এখানে কিন্তু স্যার অনেকে দেখতেছে আপনি যদি পরিচয় নাও দেন কিন্তু আপনার পরিচয় আমরা বাইরে আচ্ছা ঠিক আছে আমার পরিচয় পাইয়া আপনি যা পারেন আপনি কইলেন আপনি দূরে আছি বলেন আপনি না আপনি 3 ফুটের বাইরে ভিতরে আসবেন না তো 3 ফুট কারণ হচ্ছে আপনি যেখান থেকে আইছেন 5 ফুট আপনি যেখান থেকে আইছেন এখানে হচ্ছে করোনা ভাইরাস আপনি এখানে কি সরাইতে আইছেন নাকি তাহলে আচ্ছা সময় তো বিয়ার স্যারের মাত লোক তাই কইতে চাই আমরা দেন থেকে আইছি ইনো করোনা ভাইরাস ইনটাকে আমরা আইছি সরাইবা লাগি তাই যে ইনো পল্লী বিদ্যুৎ কর্মকর্তা তাই কিন্তু দায়িত্বপ্রাপ্ত তাই কিন্তু দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা পল্লী বিদ্যুৎ গোলাপগঞ্জ শাখা জোনাল অফিসর তাই কইতে চাই আমরাও কথা কিন্তু আমরা যে দেখছি সাধারণ মানুষের তাই বিল গ্রহণ করা কোনো সামাজিক একটা সামাজিক ডিসপ্লে না রাখিয়া 3 ফুট দূরত্ব বজায় রাখিয়া তাই করা কিবা না আচ্ছা ভিতরে ডিসপ্লে আমরা দেখো তাই যে বিল নিরা ঠিক দেখো
এই যে ঊর্ধ্বতন কর্মকর্তা আচ্ছা বইন ফেস তুলে নেন বইন তুলে নেন ওই যে ওকে 6 জন মানুষ কিন্তু 1 ফুট আধা ফুট দূরত্বতা বজায় রাখা কিন্তু স্যারে আমরা কইতে কইরা যে আমরা 5 ফুট 10 ফুট আমরা হরাইয়া দিরা যে 10 ফুট আমি হরিয়া তান সাক্ষাৎকার নিতাম এগুলো কতটুকু যুক্তিসঙ্গত আমরা আবার স্যার কাছে আমরা তার বিত্র যে অবস্থা দেখাইলাম দেওকে আমরা বইন ফটো তুলছি না সরি বই কিন্তু বাকি 6 জন যে গ্রাহক হলে আমরা ফটো আমরা ভিডিও ধারণ করছি তো স্যারে আপনি তো আপনি কিন্তু আমার কইরা যে আমি অন্য এলাকা থেকে আইছি আইয়া ইনো ওই যে তাইন কইরা জয় জয় মাতি লোক সমাজ আপনি কইতে কই কিন্তু আপনার ভিতরে আপনার ভিতরে 6 জন মানুষ একসাথে যে ইনো দাঁড়িয়ে যে বিল গ্রহণ করা একটা কতটুকু আপনি ঊর্ধ্বতন কর্মকর্তা আপনি কতটুকু বজায় রেখেই আমাদের লোকজন বসছে কিভাবে স্যার আমরা এই মাত্র লাইভে অনেকে জয়েন ছিলেন আপনি সুন্দরভাবে আপনার বক্তব্যটা দেন স্যার আমরা কিন্তু কারোর বিপক্ষে না আমি এই অফিসের কোনো কর্মকর্তা না